আমি আজকে স্যাররে দেখছি, স্যার আজকে খাবার খাইছে 5:30টার অনেক পরে টিফিন বক্সটা আমি প্রথমে হাত দিছিলাম, যেটা স্যারের টিফিন বক্সে করে খাবার আসে ওটাতে আমি জাস্ট দেখার জন্য দিছিলাম যে স্যার আদৌ খাইছে কিনা। তো হাত দিয়ে দেখি যেমন টিফিন বক্স তেমনই আছে। তো আমি স্যাররে অবাক হয়ে বললাম, স্যার আপনি এখনো খান নাই? স্যার আমাকে বললো যে না আমি এখনো খাই নাই, মানে এটা এখনো সুযোগ হয় নাই আমার। আমি বললাম স্যার কাজ বাদ দেন, আগে খাবারটা খাই নাই। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। মোমা সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভয়েসটা একটু স্লো হচ্ছে, কারণ আজকে সারাদিন ছেলেদের পিছনে মানে কথা বলতে বলতে বা এনার্জির একদম শেষ প্রান্তে আমি বর্তমানে এখন বসে আছি। তো আমি বলছি যে আজকেরা তোমরা যাও, 12টা 28 বাজে কেবল। দেখেন আমাদের পাশে হচ্ছে আমাদের মিরাজ তো আপনারা চিনেন, আর পাশে আছে আমাদের সজীব ভাই। তো সজীব ভাই আমাদের কাছে 10-12 দিন অলরেডি রানিং চলতেছে ট্রেনিংয়ে। প্রত্যেক রাত্রেই মোটামুটি পুরনো স্টুডেন্ট যারা আছে বসি কিভাবে আমাদের দোকানটা বা আমাদের শপটা স্টুডেন্টদের জন্য আরো ভালো করা যায় বা কি করলে ভালো হয় এই ডিসিশনগুলো নেই। তারপরে হচ্ছে ম্যাথসের বিষয়ে আলোচনা করার চেষ্টা করি, মানে আমরা যে কজন আছি সিনিয়র যারা আছি বা যারা থাকতে চায় তারা মিলে আলোচনা। আপনি যখন কোন একটা ইনস্টিটিউটে গেছিলেন সেখানে আপনি কতজন স্টুডেন্ট দেখছিলেন? আমরা ইনস্টিটিউটের নাম দিতে চান আনুমানিক। স্যার ওখানে আনুমানিক ক্যাপাবিলিটি ছিল 40 জনের মতো, তবে সিট ফিল আপ ছিল 25 জন আপ। 25 জন কম বেশি হতে পারে এরকম আর কি। আচ্ছা, আমি ইনস্ট্যান্ট যাই দেখছি আর কি। 25 জন। তারা আনুমানিক কতজন লোক নেয় এরকম? এটা কি আরো বাড়ে? এটা স্যার স্টুডেন্টের উপর, তাদের ক্যাপাবিলিটি 40 জন। 40 জন, জি, মানে 40 জন তারা নিতে পারে। হ্যাঁ ক্যাপাবিলিটি রুম বলে। আবার কিছু কিছু ইয়াতে আমরা শুনছি 60 জনও নেয়, 50 জন 60 জন বড় বড় আছে নেয়। আপনি এক জায়গায় গেছেন, আচ্ছা সেখানে কি দিনটা 24 ঘন্টা ক্লাস হয়? না এরকম কোনো সিস্টেম। 24 ঘন্টা। আমি যতদূর শুনছি সজীব ভাই যে সেখানে সকালে 11টা বা 10টা থেকে 11টা মনে হয় মেবি, হয়তো 1টা পর্যন্ত টাইম ফিক্সটা ম্যানেজমেন্টের উপরে থাকে, তারা ব্যাচ নির্ভর করে কোন ব্যাচটা কখন। আবার ব্যাচ সিস্টেমও আছে এর মধ্যে। হ্যাঁ এর ভিতর ব্যাচ হয় যখন স্টুডেন্ট বাড়ায় বেশি হয়। বেসিক্যালি একটা ক্লাস 3 ঘন্টা মতন হয়, 3 ঘন্টা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। ওইটা কি শেষ আর হয় না মনে হয়? সেই দিন আর হয় না, আবার নেক্সট কিছু ছেলে বেশি আছে সেজন্য কি উদ্যোগ নিয়েছি আমি সকাল 10টা থেকে বা 11টা থেকে মাঝে সাথে আমার একটু আপ অ্যান্ড ডাউন। আমরা আসাতে আমাদের যে ক্লাস শুরু হয় একদম রাত 10টা 11টা পর্যন্ত সারাদিন। আপনারা বিশ্বাস করবেন না, সারাদিন আমাদের এর ভিতরে হয়তো এর মধ্যে একটু রেস্ট হয়, খাওয়ার টাইমটা রুমের মধ্যে কেউ খায়, কেউ একটু এখানে আমাদের সামনে ম্যাচ আছে কাছেই, এখানে নিয়ে কেউ খায়। তো আমরা কি উদ্যোগ নিই সেটা বলতেছি। সারাদিন আমরা ক্লাস করাই সকালতে একেবারে রাত পর্যন্ত। তারপরে শুক্রবার দিনটা দুর্বল স্টুডেন্টদের নিয়ে আমি তাদের নিয়ে বসি। ওই দিনটা আমি রেস্ট পাই না, তাদেরকে নিয়ে বসি। তারপরে কি করি, আমার যে স্টুডেন্ট যারা আছে এদের কাছে আমি নিয়ে বসে বলি যে তোমরা কিভাবে হইলে তোমাদের জন্য ভালো হয় শেয়ার করি নাকি, যে বলি যে তোমরা কিভাবে হইলে ভালো হয় আমার সাথে তোমরা শেয়ার করো। এই অপশনগুলো আমার কাছে থাকে, বা এক একজনের চাহিদা থাকে এক এক রকম। তোমরা যেভাবে চাইবা আমি সেভাবেই তোমাদের শিখাবো, এমন না যে আমি বস আমার মতো তোমরা শেখো। যশোরের থেকে প্রত্যেক দিন একটা ছেলে বাসে করে আসে, 80 কিলোমিটার রাস্তা আসে না, একটা দিন কি সে কামাই দিছে না। তো দেখেন আমাদের এখানে এই অপশনগুলো থাকে বিধায় আমাদের কাছে মানুষ আসে। এখন আমার কাছে যদি আসতে চায় যে আমি আপনার কাছে শিখবো, অনেকে বলে যে বস আপনি তো বলছেন কম নেন, এখন আপনি কিছু স্টুডেন্ট বেশি নিতেছেন, অনেকে 40 জন 50 জন নিতেছে, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আর আমি নিছি এই কয়টা স্টুডেন্ট যা আছে তার থেকে আমি বেশি দেওয়ার চেষ্টা করছি কিনা, নাকি বাড়ায় বলতেছি? না না স্যার, হ্যাঁ। খাবারের যে বিষয়টা, খাবারটা তো আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। আমি শেয়ার করি যে বলে আপনারা বলবেন আমাদের সাথে শেয়ার করি। এবং আমি একটা বক্স করতে চাইছি যে সবাই বক্সের মধ্যে লিখে বলবেন, হয়তো সময় করে এখন হয় না, তো আমি চিন্তা করছি বক্সের মধ্যে আপনারা ফালাবেন কিভাবে হলে ভালো হয়। মানে ভালো ভালো যে চিন্তা ভাবনাগুলো আমি করি, কতটুকু পারি বা না পারি সেটা আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা যতটুকু কবুল করবে। কিন্তু আমি চেষ্টা করি আমার দিকতে এটা করার জন্য, বা আমার এতটা স্টুডেন্ট আছে আমার রাতে ঘুমায় না, তাদের জন্য কি করলে ভালো হয়। এমনি এমনি তারা আসে না আমার কাছে। আমি বললাম না যে সব জায়গায়তে মুখ পড়ার পরে যে স্টুডেন্টগুলা আমার দিকে আশা করে তারপরে আমার কাছে আসে, এবং আমি আমার দিক থেকে আমি চেষ্টা করি। তো এটা আমাদের একটা মেসেজ যে ভাই আমার কাছে কিন্তু এখন 3 জন 4 জন না, 2 জন না। মিরাজ যখন ছিল তখন কি মিরাজ তোমাদের সাথে সারাদিন আমার থাকা লাগছে না? হয়তো আমি একটা প্রোটোকল দেখাইছি, তারপর ওরা সারাদিন প্র্যাকটিস করছে, আমি
কিন্তু সুযোগ করছি, বাসায় গেছি, ঘুম দিয়ে আসছি, আমি রেস্ট করে আসছি, কিন্তু তা করতেছি না, যেহেতু আমার স্টুডেন্ট বেশি দায়িত্ব বেশি। আমি সকালে আসতেছি, দিন রাত 24 ঘন্টায় যে পড়ে থাকতেছি তাদের সাথে, কিভাবে হলে ভালো হয়। শুক্রবার তাদের সাথে ইয়া করতেছি, collaboration করতে। ভাই কাজ আমি বলছি যে সবাইকে, যে আমি কন্টাকে কাজ শিখাই কিভাবে, কন্টাকে। আপনি আমার কাছে আসছেন, আচ্ছা একদিন লাগতেছিল, সে জায়গায় 2 দিন 3 দিন হয়তো বেশি লাগবে। অন্যজনের মতো না 1 মাস শেষ হয়েছে যে তুমি বেরো যাও, আমার আরেক ব্যাচ ঢুকবে, সেই কাজ তুমি বুঝে নাও। সজীব ভাই, আপনি কি মনে করেন যে আমি যেভাবে কাজ শিখাইতেছি আমার কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, বা আমার কোনো স্টুডেন্ট এখানে যদি আসে কেউ কাজ শিখতে পারবে কি পারবে না, বা যদি তাদের ইচ্ছা থাকে শিখবো আমি, এখানে আসলে পারবে কি পারবে না, আপনি একটু রিল্যাক্স। স্যার 100%, কেননা আমি আমি যতটুক দেখছি বা জানছি বা তথ্য যাই ঘাটাঘাটি করে পাইছি, এমনও বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট নিয়ে শিখায়, কিন্তু আসলে মূলত ইকুইপমেন্ট যেগুলোতে তারা কাজ করবে, আগামীতে যেগুলো ব্যবহার করবে, যেগুলো তাদের নিত্যদিনের সঙ্গী হবে, সেই জিনিসগুলো ধরতে গেলেও একটা সময় দেওয়া হয়, 6 দিন, 7 দিন, 5 দিন, ওগুলো হাতও দিতে দেয় না। হাতও দিতে দেয় না। তো যাই হোক, এইগুলান বিষয় এখানে এরকম কোনো বিষয় থাকে না। স্টুডেন্ট আসে, যেদিন তার যে টেবিলে দেওয়া হয় সেদিন থেকেই সে আয়রন চালাইতে পারবে, সেদিন থেকে সে হটগান চালাইতে পারবে, প্রসেস তাকে দেখে দেওয়া হয়, তাকে শিখে দেওয়া হয়, সে তার মতো করে প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস করার ছাত্র লাইফে তো আসলে প্র্যাকটিসের উপর প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এটা হাতের ব্যাপার, এটা মেন্টালিটির ব্যাপার, এটা হাত ব্যালেন্সের ব্যাপার। যত প্র্যাকটিস করবে তার ব্যালেন্স তত ভালো হবে। তো এই জিনিসটা এখানে হিউজ পরিমাণ এই সুযোগটা আছে, মানে আমি নিজেও এখানেই থাকি, এখানেই খাই, আমার কোনো সমস্যা হয় না। সজীব ভাই, মানে আমি তাদের কাছে যেভাবে সময় দেই বা ইয়া করি, আপনি মনে করেন যে আমার এখানে আসলে একটা স্টুডেন্ট যদি তার ইচ্ছা থাকে, আমি দিলে তো সে নিতে হবে নাকি, যদি তার ইচ্ছা হবে সে, আপনি মনে করেন যে সে কাজ শিখতে পারবে নাকি? অবশ্যই। আচ্ছা, আপনার কি এটা মনে হয়েছে যে আমি কিছু স্টুডেন্ট আমি কম নিতাম, ঠিক আছে, এখন আমার কিছু স্টুডেন্ট বেশি হয়েছে, এই জন্য যে তাদের কোনো কাজের প্রবলেম হইতেছে? না, আসলে বিষয়টা এরকম না। বিষয় আমি আজকে স্যাররে দেখছি, স্যার আজকে খাবার খাইছে 5:30টারও অনেক পরে। টিফিন বক্সটা আমি প্রথমে হাত দিছিলাম, যেটা স্যারের টিফিন বক্সে করে খাবার আসে, ওটাতে আমি জাস্ট দেখার জন্য দিছিলাম যে স্যার আদৌ খাইছে কিনা। তো হাত দিয়ে দেখি যেমন টিফিন বক্স তেমনই আছে। তো আমি স্যারে অবাক হয়ে বললাম, স্যার আপনি এখনো খান নাই? স্যার আমাকে বললো যে না, আমি এখনো খাই নাই, মানে এটা এখনো সুযোগ হয় নাই আমার। আমি বললাম স্যার কাজ বাদ দেন, আগে খাবারটা। তো শুধু আজকে বলতেন না, স্যার মূলত আমি আসার পর থেকে দেখি না বাসায় যাই, দুপুরবেলাও এখানে থাকে, ঠিক আছে। অনেক সময় আমরা বের হয়ে গেলে স্যার হয়তো স্যারের চেয়ারে যদি মানে নসিবে থাকে বা সময় হয় 2-10 মিনিট এখানেই থাকে, কিন্তু বাসায় যায় না। অনেক স্টুডেন্ট অনেক আছে টাইম টু টাইম, তো এখানে এরকম টাইম টু টাইম না। 10:30 থেকে দোকান খোলা হয়, 10:30, 10টা, 10:30 থেকে রাত 11টা, 11:30। স্টুডেন্টের যতক্ষণ এনার্জি থাকে সে তার ইয়েটা করবে, প্র্যাকটিসটা করবে। আমি ভাই সজীব ভাই, আমি এই কিছুদিন আগে মনে হয় মানে এত ক্লান্ত হয়ে পড়ছি যে আমি এখানে একটা গামছা দিয়ে আর কি, এই যে 10 সেকেন্ডের জন্য জাস্ট একটু তারপর আমি লাভ করছি, আমি ছিলাম ওই 10 মিনিট। আচ্ছা, আমার অবস্থা, আমি বলি না যে আপনারা ঘুম জাগা খুবই খারাপ, অলরেডি আমি এটা করতেছি। তো দায়িত্ব তো এটা বিষয় আসলে হয় না, আমি চেষ্টা করি। এরা আমার স্টুডেন্ট যে কটা পড়ছে আলহামদুলিল্লাহ সত্যি খুবই ভালো মনের মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট পড়ছে। তো এরা বলে যে বস আপনি একটু রেস্ট নেন, করেন। আমার হয় না রেস্ট, আমি মানে এরা তো সবকিছু ফালায় আসছে, ফ্যামিলি ফালায় আসছে, মানে আমার একটা টেনশন হয়। আসলে প্র্যাকটিসটা অনেক বড় মেজরিটি। তো এটা একটা বলা যায় যে এটা অনেক মানে হিউজ অপরচুনিটি বা সুযোগ এখানে থাকে, অ্যাভেলেবল বোর্ড থাকে কাজ করার মতো। স্টুডেন্টরা যদি একটু আগ্রহ থাকে, এখান থেকে ভালো কিছু, বেটার কিছু সে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, আমাদের পাশে আমরা আরেকটা দোকান নিয়েছি। সেই দোকানটায় আমাদের এখান থেকে যে স্টুডেন্টটা বের হবে আমার দোকানে, তারে আমি কিন্তু বসায় দিতে পারবো, যে সে যে কাজ করবে সেই কাজের থেকে তার একটা অ্যামাউন্ট আমরা তাকে দিব, এই চিন্তা ভাবনা আমি করছি। এটাও লাইভ দোকান, এখন কাজ আসলে যেহেতু ছেলেপেলেরা নিয়ে নেয়, তো ওই দোকানটা আমরা নিছি, অনেক কাজ আসে। তো সেখানে আমরা তারা দিলে সেই কাজগুলো কিন্তু ওখানে বসে করলেও কাস্টমারের সাথে সরাসরি ডিলিংস হবে। আর এখানেও তো আছে, ওখানেও নিছি, এবং এখান থেকেও তারা আমি অল্টারনেট করে ওখানে দিতে পারবো, দোকানে ইনশাল্লাহ কাজ করতে পারবে। এই জন্য আমি আমার দোকানেও রাখতেছি, আমার বন্ধুর দোকান আছে বড় দোকান, সেখানে দিতেছি, আরো অনেক জায়গাতে আমাদের কাছে স্টুডেন্ট চায়, আমরা সেখানে দিতেছি। এটা বাধ্যতামূলক না, আপনি আমার কাছে ট্রেনিং করলে যে আমি আপনার এক জায়গায় দিয়ে দেবো, এটা বাধ্যতামূলক না।
এটা হচ্ছে আমি সুযোগটা দিতেছি, এখন পর্যন্ত আছে, করতেছি, এটা আমি নিজের থেকে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটা কেমন হয়েছে আপনারা আমার জানাবেন। এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ আমি চিন্তা করতেছি যে আরো ভালো কি করা যায়। তারপরে আল্লাহ যদি কবুল না করে আমি সারাদিন চেষ্টা করলে হবে না। আল্লাহ হয়তো কবুল করছে, এই জন্য আমার প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এই পজিশনে আসছে। এত মানুষের ভালোবাসা আমি পাইছি এবং আমি আশা করি আমি যেভাবে আছি আল্লাহ আমাকে আরো সামনে আগায় নেবে। আপনারা দোয়া করবেন আমার জন্য, কারণ আমার যে ইচ্ছা, আমার যে উদ্যোগটা হচ্ছে যে বেকারত্ব, যারা বেকার আছে, অনেক ছেলে বেকার আছে, হিউজ পরিমাণ টাকা পয়সা নিয়ে একটা চাকরির জন্য করে, চাকরি মানে চাকর, চাকরির জন্য করে, কেউ টাকা দিয়ে প্রতারিত, 4 লাখ 5 লাখ টাকা। আমরা সামান্য একটা অ্যামাউন্ট নিতেছি, নেওয়ার পরে তার লাইফের একটা পুরো লাইফটা তাকে সেট করে দিতেছি এবং সে নিজের ব্যবসা নিয়ে ব্যবসায়িক হয়ে এসে পড়বে। 70% বরকত হচ্ছে ব্যবসায়, যদি সে সৎভাবে ব্যবসা করে। তবে সৎ থাকলে আপনার সময়টা একটু বেশি লাগে, এটা আমি নিজে প্রমাণিত। কিন্তু একটা সময় আল্লাহ আপনাকে এত দিবে, ইনশাআল্লাহ আপনি খুশি হয়ে যাবেন, এটাই হচ্ছে কথা। আর ধৈর্য, এই কাজে হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য থাকলে আপনি এই কাজে সফল হবেনই। আচ্ছা, যাই হোক, আমাদের এই ভিডিওটা করলাম। আমাদের দেখেন ফ্যান অফ করে রাখছি, এসি আমরা অফ করে রাখছি। সজীব ভাইরে কষ্ট দিছি, আমাদের মিরাজের কষ্ট দিছি, মুসা ভাই পিছনে বারবার আমি দেখতেছি যে ঘাম তার হাত থেকে বের পড়তেছে যে নিচের দিকে। আবার ভিডিও আসবে এবং আগের মতো করে আসবে, যদিও দায়িত্ব আমার বাড়ছে, কিন্তু আমার ইউটিউব ফ্যামিলির জন্য আমার একটা দায়িত্ব আছে। শুক্রবার দিনটা ইনশাল্লাহ এদের একটা স্টেবল পজিশন আমি নেওয়ার পরে, এই জন্য আমার ভিডিও আসতেছিল না। অন্যরা ভিডিও করে সময় পায় কিভাবে আমি জানি না। আমি রাত 2টা-3টা সময় ঘুমাই, আমি ভিডিও করার সময় পাই না। আমি এডিট করবো কোন সময়, কি করবো কোন সময়। তো আপনাদের জন্য ভিডিওটা করলাম। আমি আপনাদের কাছে শুধু চাই দোয়া, ঠিক আছে? সবাই হয়তো আমার ভালোবাসেন না আমার এই তীক্ষ্ণ কথার কারণে, তবে সত্য কথা সর্বদাই তিতাই হয়, এটাই বাস্তবতা। তো আমার কাছে নিরাশ হওয়ার মতো কিছু নাই। যারাই আসবেন অবশ্যই আমি কনটাকে শিখাই, এই জন্যই কনটাকে শিখাই যে আপনি আমার কাছে পরিপূর্ণ হয়ে তারপর যাবেন। তো মিরাজ, তুমি আমার কাছে আসছো, আমি তো তোমার নিয়ে আসলে একটা ভিডিও করি হয়তো মেগাতে বা ইয়াতে। তো আসছে মিরাজ, আসছে আমার কাছে 2-3 দিন আসছে। জানেন মিরাজ আমার প্রথম স্টুডেন্ট। তো তোমরা যখন আসছো কি এরকম শান্তি ছিল না? হ্যাঁ মিরাজ, এত ইনস্ট্রুমেন্ট এত জিনিসপত্র ছিল না। তো মিরাজ, তোমরা কি লেটেস্ট ফোনের কাজ কি তাও আমি শিখাই দিছি না? আচ্ছা সবুজ ভাই, এখন পর্যন্ত কি স্টুডেন্ট আমার টেবিলে বসে আমার ইনস্ট্রুমেন্ট কি ইউজ করে না? যে কেউ বসে না, আমি এসে দিই আমার টেবিলে তারা বসে কাজ করতেছে। আমার একটা আয়রন, একটা বিট, অনেক কিছু নষ্ট করে ফেলে, এগুলোর তো হিউজ পরিমাণ দাম। তো মিরাজের সেই সেম কথা, মিরাজরে আমি ডাকছিলাম তুমি দেখা করো, শুধু একটু বসে পরের দিন বান্দা আমার কাছে হাজির, বলতেছে বস আপনি ডাকছেন, আমি চলে আসছি। মিরাজ একটা রানিং দোকান আবারও ফালায় চলে আসছে। হয়তো আমি বললে সে যাবে, না বললে যাবে না, নাকি? জি। তো চিন্তা করেন, ভালোবাসা দিছি এই জন্য তারা ফিডব্যাক দিতেছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার এরকম সম্পর্ক মাশাআল্লাহ। তবে হাতে গোনা কিছু স্টুডেন্ট থাকবে নাকি মুসা ভাই? সবার মন তো আমি রাখতে পারবো না, পারবো? আমি যত ভালো হই না কেন বা আমি যাই হই না কেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম। মেয়েটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও দোয়া চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।